24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, এটা একটা আলাদা আসন। আমি তো বলেছি এখানকার সরকারি আমি। আমার আসনে আমি প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুং ভাং চলবে না। নিজের এলাকায় দাঁড়িয়ে একদম সরাসরি একটা হুঙ্কার দিয়ে জামাতে ইসলামের পুরনো রাজনীতির পুরো হিসেব নিকেশ বদলে দিয়েছেন তরুণ সংসদ সদস্য মাওলানা আমির হামজা। সরকারি অফিসার থেকে শুরু করে মাঠের প্রতিপক্ষ কাউকেই বিন্দুমাত্র ছাড় না দেওয়ার এই গরম রূপ হঠাৎ কেন সামনে এলো? একজন এমপির একটা কথা কি শুধুই নিজের এলাকার দাপট দেখানোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে দেশের রাজনীতির নতুন কোনো খেলা? রাজনীতির মাঠে যেখানে শান্ত ও নরম থাকার নিয়ম চলে এসেছিল এত দিন ধরে, সেখানে দাঁড়িয়ে কিভাবে এক মুহূর্তে পুরো ছবিটা বদলে গেল, সেই রহস্য বুঝতে হলে কিন্তু আমাদেরকে পেছনের কিছু অদ্ভুত ঘটনার গভীরে যেতে হবে। মাওলানা আমির হামজা সাধারণ কোনো নেতা নন। তিনি দেশের বেশ জনপ্রিয় একজন তরুণ ইসলামী বক্তা, যিনি নতুন এমপি হিসেবে নির্বাচিত হয়েছে। এতদিন মানুষ তাকে কেবল ওয়াজ মাহফিলে কথা বলতে দেখেছেন, কিন্তু এমপি হওয়ার পর রাজনীতিতে এসে তার কথা আর কাজের মেজাজ সবাইকে চমকে দিয়েছে। সংসদ সদস্য হয়েই মাঠের রাজনীতি আর সরকারি অফিসে যেভাবে তিনি একের পর এক কড়া অ্যাকশন নিচ্ছেন, সেটাই এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনার শুরু কিন্তু সাধারণ কোনো মিটিং থেকে হয়নি। সেদিন এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কাগজ হাতে নিয়ে যখন এমপি আমির হামজা বাড়ির দিকে রওনা হন, তখন বাতাসে এক অজানা বিপদের সংকেত দেখা দিচ্ছিল। ওত পেতে থাকা প্রতিপক্ষের ক্যাডাররা হয়তো ভাবছিল অন্য ৮-১০টা সাধারণ নেতার মতো ঝামেলা দেখলেই তিনি হয়তো কেটে পড়বেন বা ভয়ে সটকে পড়বেন, কিন্তু আমির হামজা কোনো তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় স্থানীয় ওসিকে ডেকে নিজের নিরাপত্তার ব্যবস্থা করেন। তিনি আখ বাড়িয়ে কোনো ঝামেলায় যাননি, আবার নিজের ভাবমূর্তিও নষ্ট হতে দেননি। কিন্তু আসল ঘটনা শুরু হলো ঠিক তখনই, যখন ওসির সামনেই তার সরকারি গাড়িতে আচমকা হামলা চালিয়ে বসল ক্যাডাররা। একজন এমপির গাড়িতে পুলিশ অফিসারের সামনে এমন আঘাত আসবে তা তো কেউ ভাবতে পারেনি। ঠিক এই মুহূর্তেই ঘটে গেল সবচেয়ে বড় পরিবর্তন, যা পুরো দল ও সমর্থকদের অবাক করে দিয়েছে। মাইর খেয়ে চুপচাপ সহ্য করার দিন শেষ করে এবার রাজপথে সরাসরি পাল্টা ধাওয়া দেওয়া হলো। মারামারির পর হামলাকারীরা মাঠ ছেড়ে পালাতে বাধ্য হলো ঠিকই, কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। লড়াইয়ের মাঠ থেকে ফিরে রাতের অন্ধকারে আমির হামজা যা করলেন তার রাজনীতিতে খুব একটা দেখাই যায় না। তিনি নিজের সমর্থনে শত শত নেতাকর্মীর সাথে নিয়ে সরাসরি থানায় হাজির হলেন এবং হামলাকারীদের চিনে নিয়ে সাথে সাথেই মামলা ঠুকে দিলেন। জামাত সমর্থকরা এতদিন রাজনীতিতে শুধু মার খাওয়ার ছবি দেখে অভ্যস্ত ছিল, তাদের সামনে অন দ্য স্পট নিজের শক্তি কাকে বলে তা তিনি সরাসরি দেখিয়ে দিলেন। তবে এই ঝামেলার পেছনের কারণ কি শুধুই ক্ষমতার লড়াই, নাকি তাকে থামিয়ে দিতে বড় কোনো দলের নতুন কোনো প্ল্যান তৈরি হচ্ছিল? এই রহস্য আরও বাড়ে যখন আমির হামজার সাথে স্থানীয় সরকারি অফিসারদের মুখোমুখি হওয়ার ঘটনার দিকে আমরা তাকাই। সাধারণত দেখা যায় কোনো এমপি জেতার পর বড় অফিসার বা ডিসির অফিসে গিয়ে অত্যন্ত সুন্দর করে ফুলের তোড়া উপহার দিয়ে মিষ্টি হেসে ছবি তোলেন। বছরের পর বছর এই মিষ্টি আচরণ ছিল তাদের রাজনীতি, কিন্তু আমির হামজা সেই নিয়মকে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে দিয়েছেন। স্কুলে গিয়ে মাঠে পানি জমা থাকলেও তিনি দেখেন, কিংবা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাজে কোনো ঝামেলা বা চুরি চোখে পড়লে তিনি ফিতা কেটে চলে যাওয়ার লোক নন। সরাসরি দাঁড়িয়ে রাগ দেখিয়ে অফিসার থেকে ফোন দিয়ে শক্ত জবাব তিনি চাইছেন। ক্ষমতার মূল জায়গায় আঘাত করে তিনি অফিসারদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, জনগণের ক্ষমতার ওপরে কোনো সরকারি অফিসার হতে পারে না। এই যে অফিসারদের চোখের দিকে তাকিয়ে কড়া গলায় শাসন করা এবং নিজের অধিকার বুঝে নেওয়া, এটিই তাকে এক রাতের মধ্যে চরম আলোচিত ও চর্চিত নেতায় পরিণত করেছে। মাঠের রাজনীতির ক্ষেত্রে আমির হামজা আরেকটি নতুন কথা বুঝিয়েছেন, আর তা হলো শুধু ফেসবুকে প্রতিবাদ না করে সরাসরি মাঠে নেমে অ্যাকশন নেওয়া। তিনি দেখিয়েছেন, কোনো অন্যায় হলে শুধু ইন্টারনেটে লিখে চুপ থাকা রাজনীতি নয়, বরং সাথে সাথে পুলিশ ও আইনের সাহায্যে পুরো ব্যবস্থা নিতে হয়। আজকের তরুণদের একটা বড় অংশ রাজনীতিতে এই ধরনের দ্রুত ও সরাসরি সমাধান দেখতে বেশ পছন্দ করে, আর সেই তরুণদের মন জয় করতেই তিনি এই গরম মেজাজের নেতৃত্ব বেছে নিয়েছেন। তবে সরকারি অফিসারদের সাথে তার এই চড়া গলায় কথা বলা নিয়ে দলের ভেতরে মুরব্বী ও প্রবীণ নেতাদের মধ্যেও নানাজন নানা কথা বলছেন। দলের পুরনো অভিজ্ঞ নেতারা যেখানে সবসময় একটু বুঝিয়ে সুঝিয়ে শান্তিতে কাজ বাগিয়ে নেওয়ার কথা ভাবেন, সেখানে আমির হামজার এই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মেজাজ দলকে আবার নতুন করে কোন ঝামেলায় ফেলে দিল কিনা
তা নিয়ে তাদের মনে বেশ টেনশন আছে। এখন দেখার বিষয় জেলা প্রশাসন আর পুলিশের সাথে এই দূরত্বের কারণে কি এলাকার কাজ ভবিষ্যতে আটকে যাবে, নাকি অফিসাররা বাধ্য হয়ে তার কথা শুনে কাজ শেষ করবেন। এর বাহিরেও তারই একের পর এক গরম ভিডিও ইন্টারনেটে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে। তরুণ ও সাধারণ মানুষ তার এমন মুখোমুখি অবস্থানকে দারুণভাবে লাইক ও শেয়ার করছে, যা দিন শেষে তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে এক ধাক্কায় আকাশে তুলে দিয়েছে। রাজনীতিতে এখন শুধু ভেতরের হিসাব নিকাশই বড় কথা নয়, এই বিপুল জনসমর্থনও কিন্তু প্রতিপক্ষ ও প্রশাসনকে একটি অদৃশ্য চাপে রাখছে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে এই ঘটনা কেবল কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে আটকে নেই, বরং পুরো রাজনৈতিক অঙ্গনে একটি বার্তা ছড়িয়ে দিয়েছে। আমির হামজার এই স্টাইল দেখে সামনের দিনে অন্যান্য তরুণ নেতারাও যদি একই পথে হেঁটে অফিসারদের সোজা করার চেষ্টা শুরু করেন, তবে দেশের আমলাতান্ত্রিক সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন চলে আসতে পারে। এখন শেষ পর্যন্ত এই চমকপ্রদ রাজনীতি কোথায় গিয়ে ঠেকে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে সামনের দিনগুলোতে। এর বাহিরেও সাধারণ কর্মীদের সাহস বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমির হামজার এই নিয়ম বেশ কাজ করছে। কর্মীরা এখন বিশ্বাস করতে পারছেন বিপদের সময় তাদের নেতা শুধু ঘরে বসে পরামর্শ দেবেন না, বরং প্রয়োজনে থানায় গিয়ে পাশে দাঁড়াবেন। এই বিশ্বাসের কারণেই রাজপথে তার এক অসাধারণ আলাদা ভক্ত ও অনুসারী তৈরি হচ্ছে, যা সাধারণ রাজনীতিতে খুব একটা দেখাই যায় না। রাজনৈতিক বিশ্লেষকরা তাই এখন গভীরভাবে চোখ রাখছেন তার এই নতুন নিয়মের উপর। তারা বলছেন, রাজনীতি কেবল শান্ত ও নরম ভাব দেখিয়ে চলে না, মাঝে মধ্যে অধিকার রক্ষা করতে রাজপথে এমন শক্ত অবস্থান নেওয়াটা কিন্তু সময় দাবি। তবে আমির হামজার এই শক্তির রাজনীতি কি জামাতের রাজনীতিতে স্থায়ী কোনো পরিবর্তনের সংকেত দেয়, নাকি প্রশাসন ও প্রতিপক্ষের চালে তিনি নিজেই বড় কোনো ফাঁদে পড়তে যাচ্ছেন? এমপি হয়ে কেবল সংসদে গিয়ে চুপচাপ বসে না থেকে এলাকার মানুষের শক্ত অভিভাবক হিসেবে সামনে আসা এই আমির হামজা এখন অনেকের জন্যই এক আতঙ্কের নাম। কথা কম, কাজের মাধ্যমে জবাব দেওয়া আর খালি মুখে চিল্লাচিল্লি না করে সরাসরি আইন ও রাজপথের জবাব দেওয়া, এটাই এখন নতুন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আকর্ষণ। তবে এত কিছুর পরেও বড় প্রশ্নটি কিন্তু থেকেই যায়, এই যে হুট করে রাজনীতিতে শক্তির লড়াই শুরু হলো এবং একের পর এক অফিসারদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, এর শেষ কোথায়? আমির হামজার এই নতুন পথের সামনে কি অপেক্ষা করছে আরও বড় কোনো ধাক্কা, নাকি এই শক্ত রূপের মাধ্যমে বদলে যাবে দেশের রাজনীতি? তাহলে কি আমির হামজার এই নতুন ও গরম রাজনৈতিক অবস্থান জামাতের রাজনীতিতে স্থায়ী পরিবর্তনের সূচনা করছে, নাকি এটি প্রতিপক্ষ ও প্রশাসনের সাথে নতুন কোনো বড় লড়াইয়ের জন্ম দেবে? আপনার কি মনে হয়?